রেগুলার যেমনি গৌতমের সঙ্গে কথা বলি আমাদের অ্যাকাউন্টসে যে হেড করে, তারপরে বড় বড় হচ্ছে মহারাষ্ট্রের যে পেটেক্সটা লাঞ্চের পার্টি দেবে। ওটাই আজকে একটা আমরা পোল করেছিলাম। আজকে 4 ডিসেম্বর। আমি অনেকদিন পর আবার ব্লগ করছি। মাঝখানে টাইম পাইনি, কেন কি একটু ব্যস্ত হয়ে গেছিলাম কাজের মধ্যে। তো আজকে আমি আপনাকে রিক্যাপ করে দেবো আমরা লাস্ট উইকে কী করেছি আর কি করিনি, প্লাস আজকে কী কী কাজ আছে এগুলো সব জানাবো। আমাদের ইএসআইসির যে 3 তারিখে যাওয়ার ছিল, অ্যাটেন্ড করার ছিল, যেটা আপনাদের বলেছিলাম ইএসআইসি প্রবলেমটা, ওটা সলভ হয়নি এখনও, কেন কি ইএসআইসি অফিসে এখনও লিভে আছে, ফেরেননি উনি। তো ওটা আবার ডেট পাওয়া যাবে কবে ওটা দেখি। আমি অর্কিদের ওয়েট করছি, অর্কিড আসুক তারপরে অফিস বেরোবো। আর আমাদের একটা প্রবলেম হচ্ছে কি, নেক্সট ইয়ারে ইলেকশন আসছে বাই এপ্রিল আর মে। তো তখন যেটা করতে হবে, তার আগে আমাদেরকে প্রচুর প্রপোজাল সাবমিশন করতে হবে আর কাজ উঠাতে হবে, কেন কি ইলেকশনে 1 মাস আগে থেকে টেন্ডার রিলিজ করা বন্ধ হয়ে যায়, প্লাস যতক্ষণ না ভোটের রেজাল্ট ডিক্লেয়ার হচ্ছে ততদিন কোনো টেন্ডার পাবলিশ থাকে না, প্লাস প্রজেক্টও পাওয়া যায় না। এখন থেকে এগুলো প্রিপারেশন নিয়ে নিতে হবে। সেকেন্ড হচ্ছে আমরা কিছু মেজর রিসাফেল করছি আমাদের অর্গানাইজেশনে, সেগুলো অফিসে পৌঁছে আপনাদেরকে জানাবো কী কী হচ্ছে। তো এখন অফিস যাই, অফিসে গিয়ে আবার ব্লগটা কন্টিনিউ করবো। হাই ফ্রেন্ডস, তো এখন অফিস চলে এসেছি। অফিসে এসে প্রথমেই রেগুলার যেমনি গৌতমের সঙ্গে কথা বলি আমাদের অ্যাকাউন্টসে যে হেড করে, তার সঙ্গে ডিসকাশন কী কী কাজ আছে ওগুলো ডিসকাস করবো। স্ট্যাটিউটরি ডিউজ যদি কিছু পেমেন্ট করা থাকে ওগুলো ক্লিয়ার করতে হবে, ফার্স্ট প্রায়োরিটি ওগুলোই থাকে সবসময়, তো ওটা করবো। তো গৌতম কী কী কাজ আছে আজকে? তারপরে বড় বড় হচ্ছে মহারাষ্ট্রের যে পেটেক্সটা রয়েছে ওটা ধরেছি। ওগুলো পরে আর কিছু তো থাকবেই, কিছু মেলস রয়েছে ওগুলোকে চেঞ্জ করে আপডেট করে কিছু ফাইলিং বাকি আছে, ফাইলিংগুলো করবো। ওকে, সো স্ট্যাটিউটরি ডিউজের মধ্যে আমাদের এখন মাসটাই পেন্ডিং হয়ে আছে। সাইটটা খুব প্রবলেম করছে মহারাষ্ট্রে, কোনো একটা কোম্পানি তৈরি করেছে নিয়ে ফাংশন করছে না, সে কারণে অনেক দিন ধরেই সাফার করছি। আমরা ক্লায়েন্টকে অ্যাড্রেসও করেছিলাম, কিছুতেই প্রবলেম সলভ করা যাচ্ছে না। তো ওটা ট্রাই করবো আবার পেমেন্ট করা মহারাষ্ট্রের প্রিট্যাক্স। নর্মালি স্ট্যাটিউটরি ডিউজ আমরা ফেল করি না আনলেস আনটিল ওগুলো খুব মেজর কিছু থাকে। তো এটা পেমেন্ট করে আর কি কি বললি কাজ যেন আজকের? অডিটটা আজকে অডিট ফাইলিং হবে, আর দুটো অডিটিং দুটো কোম্পানি, আর দুটো কোম্পানি নয় 3টে কোম্পানি, সৌমিতা কনজিউমার্স, ট্যাপসম অ্যান্ড ওয়েবস্টেপ, এই 3টে কোম্পানির অডিট ফাইলিং করা হবে। অনেক দিন ধরে আমি পিছনে পড়ে আছি অডিটার্সদের, ওরা এই কাজগুলো ক্লোজ করতে পারেনি এখনও অবধি। আর ইনকাম ট্যাক্স ফাইলিংও করা হবে। 10 ডিসেম্বর লাস্ট হয়ে গেছে, তো লাস্ট দিন অবধি ওয়েট করবো না, কেন কি সাইট তখন খুব প্রবলেম হেভি হয়ে যায়, খুব বেশি ট্রাফিক হয়ে যায়, তখন ফেল হওয়ার চান্সেস খুব হয়। স্ট্যাটিউটরি ফাইলিং না করলে যে প্রবলেমটা হয় ওটাও আমরা ফেস করেছি, তাই এবছর ওটাকে আর মিস করতে চাইছি না। আর কি আছে তো? তারপরে হার্ড কপি ফাইলিং কিছু ডিউ আছে, হার্ড কপি ফাইলিং কিছু ডিউজ আছে, ওগুলো কমপ্লিট করবে গৌতম। আমার অর্কিদের কী কাজ আছে আজকে? অর্কিদের ফিল্ড ভিজিট আছে, আর আমার অফিসে যেমনি রেগুলার কাজ থাকে ওগুলো আমি করব। আজকে একটা ব্যাংক থেকেও আসবে, ইন্ডাসইন্ড ব্যাংক, ওইখানে একটা নতুন অ্যাকাউন্ট করা হচ্ছে, আমার পার্সোনাল অবশ্যই, পারমিতার সঙ্গে সেভিংস অ্যাকাউন্ট জয়েন্টলি করছি। ওটার জন্য ব্যাংকের একজন এমপ্লয়ি আসবে আমার কাছে। আর কী কী হচ্ছে জানাবো সারাদিন, যেগুলো হবে। আচ্ছা, 9th প্ল্যানিং যেটা আছে ওটা আমি কী করেছি, আমাদের যত এমপ্লয়িজ আর ওদের ফ্যামিলি মেম্বার্স আছে, মানে দেয়ার ওয়াইফ অ্যান্ড দেয়ার কিডস, ওদেরকেও ইনভাইট করেছি। কিছু ইনভিটেশন এখনও বাকি আছে। আমরা প্ল্যান করেছি কি আমরা অ্যাবসলিউট বারবিকিউ, যেটা রুবি ক্রসিংয়ে আছে, ওটাতে গিয়ে আমরা লাঞ্চ করবো অ্যান্ড দেন সাম টিম অ্যাক্টিভিটিস। এখন অব্দি ওটাই বলা হয়েছে। তো আমাদের এমপ্লয়িজের যারা ওয়াইফ আছে ওইখানে পৌঁছে যাবে, অ্যালাউ উইথ দ্য কিডস, কিছু রিফ্রেশমেন্ট হবে, খাওয়া দাওয়া হবে, এনজয়মেন্ট হবে। তো ওটার প্ল্যানিং আছে এখন। ওটার প্ল্যানিং আছে কি কী চার্জেস আসবে না আসবে, কত বাজেট হবে, এগুলো সব প্ল্যান করতে হবে। নিয়ার অ্যাবাউট ভালোই স্ট্রেংথ হচ্ছে। তো
প্রথমে ঠিক ছিল কি এমপ্লয়িজরা এখানেই যাবে, এনজয়মেন্ট করবে, ওটা একটা আলাদা বাজেট ছিল, এখন অন্য একটা বাজেট হয়েছে। প্লাস আমরা অ্যাবসলিউট বারবিকিউর সঙ্গে একটা নেগোসিয়েশনও করছি কি এতজন এমপ্লয়ি থাকলে কত চার্জেস লাগবে, এতজন মেম্বার থাকলে, তো এগুলো নিয়েও কাজ আছে কিছু। আর প্লাস এগুলোই আছে, আপডেট করবো আর কী হচ্ছে। আমরা এখন ইন্ডাসইন্ড ব্যাংকে এসেছিলাম, আমি আর পারমিতা একটা জয়েন্ট অ্যাকাউন্ট করবো বলে। ওদের সফটওয়্যার খারাপ, তাই চলছে না, অ্যাকাউন্ট হলো না। ওদের কোর ব্যাঙ্কিং সিস্টেম ফিনাকেলে আছে, আর এখন উইপ্রো মেনটেন করে, এর আগে টিসিএস মেনটেন করতো। তো এনিওয়ে কোনো কিছু অ্যাপ্লিকেশনসের প্রবলেম হয়ে যায়, সেগুলো হতেই থাকে, যে কারণে অ্যাকাউন্টটা ওপেন হলো না। তো স্যাটারডে আবার আমরা ওর ব্রাঞ্চে গিয়ে এটা ওপেন করব। ইন্ডাসইন্ড ব্যাংকে আমার ভাইও কাজ করে, আমার পিস্তত ভাই দেবাশিস চ্যাটার্জি অ্যাজ এ ব্রাঞ্চ ম্যানেজার। তো ওই ব্রাঞ্চে এই অ্যাকাউন্টটা করছি জয়েন্টলি। আমার আর পারমিতা এখনও অবধি কোনো জয়েন্ট অ্যাকাউন্ট নেই, ম্যারেজের 15 ইয়ার্স হয়ে গেল। এখন এটা খুব দরকার জয়েন্ট অ্যাকাউন্ট করা, তার জন্যই করছি। ব্যাংক থেকে ফিরে আসার পর আমরা ঠিক করলাম, যেহেতু অ্যারাউন্ড 78 projects are running in AMC contract right now. আর এগুলো সব হচ্ছে আপনার গভর্নমেন্ট কন্ট্রাক্টস। আই এম নট টকিং অফ দি ইন্টারন্যাশনাল কন্ট্রাক্টস দ্যাট উই অলসো হ্যাভ, বাট দি গভর্নমেন্ট কন্ট্রাক্টস উই হ্যাভ 78। আর গভর্নমেন্ট কন্ট্রাক্টে কী থাকে না, একটা প্রপার এসএলএ থাকে, উইচ মিনস কি আমাদের পার্টিকুলার টাইমের মধ্যে আমাদেরকে রিপ্লাই করতে হবে অ্যান্ড রিজলভ করতে হবে, আদারওয়াইজ দ্য পেনাল্টিজ আর ভেরি হাই। তো নর্মালি আমরা পেনাল্টিজ অ্যাভয়েড করতে চাই, যেন কন্ট্রাক্টের থেকে কোনো পেমেন্ট না কাটে। তো অ্যান্ড হাউ ইট ইজ হ্যাপনিং ইজ দ্যাট ইটস কোয়াইট আনস্ট্রাকচার্ড রাইট নাও ইন দি অর্গানাইজেশন, আই মাস্ট অ্যাডমিট। তো আমরা কী করি, আমরা ডাইরেক্টলি ডেভেলপারের সঙ্গে ক্লায়েন্টে কানেক্ট করে দিই, আর ক্লায়েন্ট নিজের প্রবলেমস ডেভেলপারকে মেল করে অথবা ফোনের মধ্যে জানাই। Now we would like to put this in a structure and we'll have a proper ticketing system. The system will ask the client to submit their problems through this online platform. Once they submit the ticket, we'll have a round robin kind of algorithm written which will assign the issue to the particular developer based on the load he is having for that day or the list of tasks he is having. তো এর মধ্যে কী হয় কি, ডেভেলপার্স যারা আছে, ধরুন ইফ আই কাউন্ট 8 hours, 8 ঘন্টার মধ্যে কতগুলো কাজ করতে পারবে না করতে পারবে, দেখেন সিস্টেমটাই ডিসাইড করে নেবে কি অ্যাসাইন করা দরকার কি দরকার নয়। তো আমি এমনি করে একটা সিস্টেম বানাতে চাইছি। উইল স্টার্ট ভেরি স্মল উইথ লাইক ইনিশিয়ালি খালি সাবমিশন হোক অ্যান্ড লিস্টিং কী কী প্রবলেম হচ্ছে ক্লায়েন্ট ওয়াইজ, অ্যান্ড ব্যাক এন্ডে ওটাকে রিজলভ করে ক্লায়েন্টকে আবার জানানো, অ্যান্ড দেন উইল ট্রাই টু ইম্প্রোভাইজ অন দ্যাট প্রোডাক্ট। সো এই টিকিটিং সিস্টেমটা আমাদের এতদিন ধরে মিসিং ছিল, অ্যান্ড উই ফলোড ডাইরেক্টলি দ্যাট আমাদের মেল করুক কাস্টমার্সরা। একদিকে ভাবছি আমরা অনেকগুলো প্রোডাক্ট হাতে নিয়ে নিয়েছি, টিকিটিং সিস্টেম, পেরোল সিস্টেম, HRMS, and we also designed a CMS which is working very nicely, so we have too many products now. তো এই জিনিসটার উপরে কথাবার্তা চলছে এখন, কতদূর ম্যাচার করবে। অবভিয়াসলি হলিডেজের আগে হবে না, 20 থেকে সবাই হলিডেজ চলে যাচ্ছে, 21st থেকে। মেবি আফটার দে কাম ব্যাক ফ্রম দ্য হলিডেজ উই মাইট স্টার্ট উইথ দ্যাট, উইথ দিস ওয়ার্ক, সো উইল হ্যাভ ইট। আজকে এখন অবধি এটাই আপডেট ছিল যেটা আমি জানাতে চাইলাম আপনাদেরকে। ডাউন দি লাইন একজন এমপ্লয়ির ফ্যামিলিতে একটু প্রবলেম চলছে, ও বাড়ি চলে গেল, তো আমি অ্যালাউ করে দিই। নর্মালি আমরা কারোর ছুটি কাটি না, কাউকে খুব স্ট্রিক্ট রুলসের মধ্যে রাখি না। উই হ্যাভ এ ভেরি ফ্লেক্সিবল ওয়ার্ক কালচার হিয়ার ইন ওয়েবসাইট। আর্লিয়ার যখন আমি আমার কেরিয়ার স্টার্ট করেছিলাম, I had a different view of the work culture. Now over the years it has changed. I also got matured and the organs also matured. কেউ যদি ছুটি চায়, কেউ early leave করতে চায়, we don't stop them. People may have problems and we normally leave them to take their holidays or their leaves, early leaves from the office. And basically employee-employer relationship that works on trust. So
সো অনেকেই হয় কি ছুটি নিয়ে, আমি যে বুঝতে পারি কি অনেকেই ছুটি নিয়ে ইন্টারভিউ দিতে যাচ্ছে, কি আর্লি লিভ নিয়ে ইন্টারভিউ, আই লিভ দেম। কারো যদি ইন্টারভিউ দিয়ে কোথাও ভালো জায়গা পাবে, সো দে ক্যান অলওয়েজ ফ্রি টু মুভ। আই ডোন্ট হ্যাভ এনি ইস্যুজ ইন দ্যাট। মাই অনলি প্রবলেম ইজ দ্যাট দে শুড বি honest about it, and it should be on a proper process that we follow. হ্যাঁ, কালকে যেটা বলেছিল, আমাদের একটা এক্স এমপ্লয়ি ছিল যে whom we hired directly from the campus, if I remember correctly. And the problem with this person was that he was very arrogant. He was quite, he passed out engineering and his age was 22. He was not taking the training session that we have for the joinees. So that was one of the problem we were facing with him. Almost 1 year কাজ করেছে, and he was misbehaving with all the team members, the HR, in fact with the management, also top management. আমার সঙ্গে বাজেভাবে কথা বলতো। He was 22 years old. So we had to unfortunately terminate his work agreement with us. And I don't know, suddenly he came yesterday and he said, sir, please আপনি আমাকে রিলিজ লেটার দিন, আমার কেরিয়ারে প্রবলেম হচ্ছে, আমি এই চেঞ্জ হয়ে গেছি। বাট আই উড লাইক টু সে কি এমনি হয় না। ইফ ইউ মিসবিহেভ উইথ দি অর্গানাইজেশন দ্যাট ইউ আর ওয়ার্কিং, ওয়ার ইউ গট দি চান্স টু ওয়ার্ক, আই ডোন্ট থিঙ্ক আই এম গোয়িং টু সাপোর্ট দ্যাট পার্ট। সো তোমার প্রবলেম হতেই পারে, বাট মিসবিহেভিয়ার ইজ নট অ্যাকসেপ্টেড অ্যাট অল ইন এনি ওয়ে। যখন কি আমি তোমার কেরিয়ার চান্স দিলাম একবার, অনেক অর্গানাইজেশন এখন চান্স দেয় না, and you are misbehaving with the organization right now. And at that time I saw the comments from the HR that that person has misbehaved like too many times, and he was given warnings and everything. He was also not working properly, so that's the reason he was not given his release letter. Yesterday he came to our office and he was asking for that. So এটা আমরা ইস্যু করতে পারবো না, because that is going against our policies. And he was terminated. So terminationের জন্য আমরা কোনো লেটার ইস্যু করি না। দ্যাট ইজ এ স্ট্রিক্ট পলিসি ইন অর্গানাইজেশন। ঠিক তো আর কি? হ্যাঁ, কোনো অর্গানাইজেশনই করে না। সব অর্গানাইজেশনের ব্যাপারে তো বলতে পারবো না, বাট দি অর্গানাইজেশন দ্যাট হ্যাভ ওয়ার্ক লাইক ENY, PwC, Wipro, I have seen them, they have not terminated people, but if any of the employees have misbehaved with the management or other colleagues or anything they have done, so they terminated directly and they have not issued anything, no full and final settlement. So we follow the same policy here as well. So there is no ifs and buts, there is no other alternatives that you can do. আমি এখনই একটা মেল পেলাম যে এই ফ্ল্যাটটা আমি কিনেছি সাউথ উইন্ডসে, সেই ফ্ল্যাটটার ইন্সপেকশন স্টার্ট করেছে ওরা 8 ডিসেম্বর থেকে 21 ডিসেম্বর, তার মধ্যে যে কোনো একদিন যেতে পারি, আর উইদাউট সানডে, টু অ্যাভয়েড সানডেজ। যেটা ব্যাপার হচ্ছে, আমরা ঠিক করলাম 11 ডিসেম্বর আমরা ফ্ল্যাটটা যাবো ইন্সপেকশন করতে। তো ইন্সপেকশনের সময় দেখবো কী কী ইস্যুস আছে আর কী করতে হবে ফ্ল্যাটটার মধ্যে। আর ক্লায়েন্টও ফোন করলো কি পেমেন্টের জন্যে, তো ওটার একটু ফলো আপ করতে হবে। এবারে যেটা বাকি আছে ওটা হচ্ছে কি, আমরা যে গানার প্রোজেক্টটা জয়েন্টলি পার্টিসিপেট করতাম, কালকে আমরা ডিসাইড করলাম কি যে পার্টনার তাকে আমরা কত পেমেন্ট করব। তো পার্টনারকে আমরা ওটা জানিয়েছি, তারপরে দেখছি ওরা চুপ হয়ে গেছে, ওরা কিছু বলছে না। এখন জানি না কী রিপ্লাই করবে। আমাদের ক্লায়েন্টের অফিসে আবার খুব বেশি পলিটিক্স, যে কারণে আমরাও সাফার করি। আপনাদের যদি কোনো ক্লায়েন্টের অফিসে পলিটিক্স হয়, আপনারা কেমন করে হ্যান্ডেল করেন একটু কাইন্ডলি জানাবেন। টিম A টিম B হয়ে গেছে, আমরা কার তরফে সেটা আমরা জানি না, তবে আমরা তো কোনো ক্লায়েন্টের অফিসে গিয়েই পলিটিক্স করি না, না পলিটিক্সের মধ্যে ইনভলভ হতে থাকি চাই আর কি। তো এখন এই ওদের ইন্টারনাল পলিটিক্সের মধ্যে আমাদেরকে জড়িয়ে নিয়েছে, যে কারণে একটু প্রবলেম হচ্ছে হ্যান্ডেল করা ক্লায়েন্টকে। আমাদের টিম মেম্বার্স কি আমরা কোনো দিনই এইসবে ইনভলভ থাকি না ইস্যুস মধ্যে, আর এটা নিয়ে কী করে হ্যান্ডেল করবো, কোনো দিন ফেস করিনি, প্রথমবার ফেস করছি। যখন কাজ করতাম তখনও এইসব জিনিস কোনো দিন সামনে আসেনি।
কিছু কিছু অর্গানাইজেশনস থাকে, অর্গানাইজেশনাল বিহেভিয়ার অন্যরকমই, মানে আমরা যেটা এমবিএতে পড়েছি অর্গানাইজেশনাল বিহেভিয়ার, ওগুলো দেখতে পাওয়া যায়। কেমন করে একটা গ্রোয়িং কোম্পানিকে পলিটিক্স থাকলে ডিস্ট্রয় করে দেয়। তো আমার মনে হচ্ছে এই ক্লায়েন্টটাও যেটা আমরা কাজ করছি ওটাও সেম প্রবলেম হতে পারে। মারাত্মক লেভেলে পলিটিক্স, মানে কথা বলার মতন নয় এটা পলিটিক্স। আমাদের অফিসে একটা কালচার আছে যেটাকে আমরা বলি কি যা কাজ অ্যাসাইন হবে সকালে কি উইকের স্টার্টিংয়ে, অ্যাটলিস্ট ওটা যেন ডেলি আপডেট করা হয় প্রপারলি থ্রু টাস্ক ম্যানেজমেন্ট অর এনিথিং, কি ম্যানেজার্স থেকে ডাইরেক্টলি আপডেট করা হোক টিমসের মধ্যে কি এই কাজটা অ্যাসাইন হয়েছে, এই কাজটা আমি ক্লোজ করে দেবো আজকে। ক্লোজ করতে পারলো না করতে পারলো দ্যাট ইজ ডিফারেন্ট থিং, বাট কতটা হয়েছে ওটার উপরে বেস করে অ্যাটলিস্ট আপডেট দেওয়া। কিছু কিছু এমপ্লয়িজ আছে যারা এটাকে ফলো করবে না, ওদেরকে প্রত্যেকবার আমি ইন্ডিভিজুয়ালি সবাইকে ডেকে বলেছি, গ্রুপ মিটিংসে বলেছি, যখনই দেখা হয়েছে, যখন করেনি ফেল করেছে তখনই বলেছি, মানে আর যতবার বলেছি ততবার ভালো করে বলেছি, এটা তাও ফলো করে না। প্রবলেম ইজ দ্যাট যখন এন্ড অফ দ্য ডে ক্লায়েন্ট আমাকে কোনো কাজের জন্য জিজ্ঞেস করে কি কাজটা কী আপডেট আছে, আমি ব্ল্যাঙ্ক ফেস হয়ে যাই, আমি সরি ফেস, বিকজ আমার কাছে কোনো আপডেট থাকে না। দিস ইজ এ ব্যাড কালচার উইচ ইজ গোয়িং অন ইন দ্য অর্গানাইজেশন অ্যান্ড আই হ্যাভ বিন ট্রাইং টু ফিক্স দিস ফর কোয়াইট এ লং টাইম। আপনাদের কাছে যদি কোনো এটা সলভ করার উপায় থাকে তাহলে প্লিজ আমাকে জানাবেন, আমি ওটা সলভ করতে চাইছি। সেকেন্ড, প্রজেক্ট ম্যানেজমেন্ট সিস্টেমে টাস্ক যেমন করে অ্যাসাইন করা হয় ওই জিনিসটাও আমরা ইমপ্লিমেন্ট করব, যেহেতু ওটা ছিল না ওটা করে দেওয়া হবে। আমি আশা করি ওটা ইমপ্লিমেন্ট করলে হয়তো ঠিকঠাক হয়ে যাবে, কিন্তু ফর দি টাইম বিং এটা একটা খুব বড় ইস্যুস যেটা আমি ফেস করছি, টাস্কের না প্রপার আপডেট দেওয়া। আমি বেশিরভাগ এটা দেখি জুনিয়ার্সদের মধ্যে হয়, আর আমার সম্ভব নয় ইন্ডিভিজুয়ালি সবার কাছে গিয়ে এটাকে আপডেট নেওয়ার, তো এটা একটা খুব বড় প্রবলেম। তো এখনই জানতে পারলাম কি যে ডেভেলপারকে কাজটা অ্যাসাইন করা হয়েছিল সে নাকি প্রপার আপডেট দিয়ে গেছে, ও আমাকে ফোন করেছিল। ওর উপরে যে ডেভেলপার আছে মানে ওর টিম লিড যে আছে সে আপডেটটা দেয়নি, কালকে এটা আবার কথা হবে। মিড লেভেলে এই প্রবলেমটা থেকেই যায় কি কাজের প্রপার আপডেট না দিয়ে চলে যাওয়া। নতুন নতুন প্রবলেম থাকে কোম্পানিতে, ডাইনামিক্স খুব, একটা অর্গানাইজেশনের ডাইনামিক্স খুব ডিফিকাল্ট ম্যানেজ করা, পিপল চেঞ্জ নাও অ্যান্ড দেন, প্রসেস ইমপ্লিমেন্ট করা, ফলো করবে না, কতজনকে আপনি পার করতে পারেন প্রসেস না ফলো করাতে, কী পানিশমেন্ট দেবেন, এগুলো সব খুব প্রবলেমেটিক জিনিসপত্র। এই যে কোম্পানিজ লাইক ইনফোসিস, টিসিএস, উইপ্রো, এইচপি, কোফোর্জ যাদেরকে আমরা ফলো করি, এত বড় অর্গানাইজেশন হচ্ছে, আমার মনে হয় ওদের কাছে প্রসেস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দে স্ট্রিক্টলি ফলো অল দি প্রসেস। ছোটো অর্গানাইজেশনকে যদি বড় হতে হয় আমার মনে হয় প্রসেস যদি ইমপ্লিমেন্ট করে খুব ভালো হয়, অ্যান্ড প্রসেস ফলো করলে নিজের মতন প্রসেস তৈরি করে ফলো করলে তাড়াতাড়ি গ্রোথ পাওয়া যায়। যে কোনো জিনিস যদি প্রসেসের বাইরে চলে যায় ওটা প্রবলেম হয়ে যাবে তৈরি। তো এখন ট্রাই করব আরও কিছু স্ট্রিক্ট রুলস আনার। নর্মালি আমি ফ্লেক্সিবল থাকতে চাই, আমি এত রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে সবাইকে রাখি না, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ক্রিয়েট করি, কিন্তু অ্যাট দ্য সেম টাইম আমার প্রসেসও ইমপ্লিমেন্টেড আছে, প্রসেস যদি ফলো করে তাহলে খুব ভালো হয় সবাই। আবার ইউকের অডিটর যিনি আছেন উনি বলছেন ইউকেতে 30 ডিসেম্বর ইজ দ্য লাস্ট ডেট ফর ফাইলিং অফ দি ব্যালেন্স শিট, তো ওটাও এখন দেখতে হবে, ভ্যাট ফাইলিং ডেট অ্যান্ড অল দোজ থিংস ইজ দেয়ার, ওটাও ক্লোজ করতে হবে। কালকে হয়তো এটা নিয়ে করব, যেহেতু 6 ডিসেম্বর নীতিশের জন্মদিন, 10 ডিসেম্বর অর্থের জন্মদিন, ওরা কালকে লাঞ্চের পার্টি দেবে, ওটাই আজকে একটা আমরা পোল করেছিলাম। পেমেন্ট আমি করছি না অর্কিত, তো অর্কিত বলছে পেমেন্ট আমি করবো।
ওদের জন্মদিনের পেমেন্ট আমাকে করতে হচ্ছে, ও থাকে মাঝে মধ্যে, এগুলো সব ক্লোজ করতে হবে এখন। তো কালকে যে পার্টি আছে, দুপুরে লাঞ্চ পার্টি আছে, অফিসেই হবে, বাইরে থেকে খাবার আনাবো, মেবি থ্রু জোম্যাটো, সুইগি আর গিয়ে নিয়ে আসবো। একটা বোর্ড ক্রিয়েট করেছিলাম, তার মধ্যে আমরা লিখেছিলাম চিকেন বিরিয়ানি অ্যান্ড চিকেন চাপ, তন্দুরি রুটি অ্যান্ড চিকেন বাটার মশলা, গার্লিক নান অ্যান্ড চিকেন কোরমা, আর অল অফ দি অ্যাবভ। তো বোর্ডের রেজাল্ট এসছে, 70% সবাই বলেছে চিকেন বিরিয়ানি চিকেন চাপ খাবে, আর 20% বলেছে অল অফ দি অ্যাবভ, আর একজন বলেছে, একজন নয় 5% বলেছে, 10% বলেছে তন্দুরি রুটি আর বাটার চিকেন মশলা। তো এখন কালকে এর ওপরে বেস করে আমাদের অর্কিতবাবু আর নীতিশবাবু পার্টি দেবেন, আর কালকে ওটা এনজয় করবো। কালকে পার্টিতে কী হচ্ছে ওরা দেখাবো। আজকের জন্য ব্লগটা এখানে এন্ড করলাম। আপনারা প্লিজ সাবস্ক্রাইব করুন আর দেখতে থাকুন আমাদের ব্লগ, অফিসের কী কী হয়, কেমন করে অফিস চলে, অর্গানাইজেশনে কী কী করতে হয়, অর্গানাইজেশনকে গ্রো করার জন্য আপনারা কাইন্ডলি এগুলো দেখুন। থ্যাংক ইউ, গুড নাইট।